এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইব উইথ নম্রতা। তো আজকে আবার অনেক দিন পরে এই ক্যামেরা হাতে নিয়ে আবার ভিডিও করতে বসে গেছি। হ্যাঁ, এটা কিছুটা একটা রিস্টার্ট করছি আমি আমার ইউটিউব জার্নিটা, বিকজ মাঝখানে স্টার্ট করেও আবার বন্ধ করে দিয়েছিলাম। তার পেছনে খুব এরকম কারণ বলবো না, বাট হ্যাঁ কিছুটা নিজের গাফিলতিও বলতে পারো, বা কিছুটা টাইমের জন্য টাইম হয়ে ওঠেনি, এরকমও কিছুটা হয়েছে। তো যাই হোক, সব পুরনো জিনিস পেছনে ফেলে এই অগস্ট থেকে আমি আবার কিন্তু আমার এই ইউটিউব জার্নিটা স্টার্ট করছি। হ্যাঁ, বাট এইবারে আমি নিজেকে প্রমিস করেছি আর কোনো রকমভাবে বন্ধ করা অফ অন এই ব্যাপারটা যেন আর না থাকে। আর আমি এবার সত্যি নিজেকে প্রমিস করেছি, আর এই জার্নিটা আমি চাইছি একটু ভালোভাবে খুব পজিটিভ ওয়েতে আবার স্টার্ট করা। আর ওয়াই অগস্ট? বিকজ অগস্ট ইজ মাই বার্থডে মান্থ। তো দ্যাটস ওয়াই আমি এবার নিজের বার্থডেতে নিজেকে একটা বলতে পারো প্রমিস করেছি যে যে জার্নিটা আমি স্টার্ট করেছিলাম খুব ভালোভাবে, ইভেন সবাই বলেছিল আমার ফ্রেন্ডস অ্যান্ড অল যে তুই একটা ইউটিউবে চ্যানেল খুলতে পারিস, বা তুমি একটা ইউটিউবে চ্যানেল খুলতে পারো, তাতে তোমার ডেলি রুটিন বা তাতে তোমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু তুমি শেয়ার করতে পারো। আমারও বহু দিনের ইচ্ছা ছিল আমার একটা নিজের ইউটিউব চ্যানেল হবে বা কিছু, বাট সামহাও সেটাকে আমি কোনোরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারিনি। বিয়ের আগেও আমার একটা চ্যানেল ছিল আমার আর আমার ভাইয়ের, তো সেটাও ভালোই চলছো, অনেক দিন অবধি আমরা সেটাতে ভিডিও দিয়েছি, বাট এখন এই ডিস্টেন্সের জন্য সেই চ্যানেলটাও আমাদের অফ করতে হয়েছে। বিয়ের পরেও চেষ্টা করেছে করার আর কি, বাট কিছু না কিছু কারণে সেটা অফ হয়ে গেছে। বাট দিস টাইম আমি একদম তোমাদেরকে প্রমিস করছি এরকম আর হবে না। হ্যাঁ, চ্যানেল একই আছে, জাস্ট চ্যানেল নেমটা চেঞ্জ হয়েছে, ভাইবস উইথ নম্রতা হয়েছে। তোমরা প্লিজ 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 একটু সাপোর্ট করো। আর এই ভিডিওটা পোস্ট হবে কিন্তু তোমাদের 1 অগস্টে। তো আজকে আমি সারাদিনে কি করছি সেটা তো অবশ্যই দেখাবো, ইভেন কালকেও কিছুটা ব্লগ শ্যুট করে দেন কিন্তু পোস্ট হবে। আর একবার বলে রাখি, যারা আর কি নতুন আমার চ্যানেলে একদম, তাদেরকে ফার্স্টেই জানাচ্ছি ওয়েলকাম। অ্যান্ড এই চ্যানেলে আমি যেটা শেয়ার করব, আমি যেহেতু চণ্ডীগড়ে থাকি, এখানকার লাইফস্টাইল কীরকম, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লাস আমি সারাদিনে কি করছি না করছি সে সমস্ত জিনিস থাকবে, ইভেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সব রকম জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। আর একটা জিনিস, আমার ছোট একটা বিজনেসও আছে, সেখানে আমি কীরকম কালেকশান আনছি না আনছি সেটাও কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। একটাই জিনিস বলবো, তোমরা শুধু একটু আমার পাশে থেকো, দ্যাটস ইট। তো চলো দেখতে থাকো এবার সারাদিনে আমি কি করি। এখন বাজে হচ্ছে 4টে, আর এখন আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। যদিও সেরকম খুব একটা ভীষণ জোরে যে বৃষ্টি হচ্ছে তা না, ছিটে ফোটা বৃষ্টিই হচ্ছে। আর এখানে যা গরম, এই বৃষ্টিতে কিছুই হবে না। এই বছর বৃষ্টি ভীষণ ভীষণ কম হয়েছে, সব জায়গায় এবার বৃষ্টি কিন্তু কমই হয়েছে, খুব বেশি কিন্তু এরকম হয়নি কোনো জায়গাতে, আমি যেটুকুনি জানি আর কি সেই হিসাবে বলছি। তো আর একটা ব্যাপার কি, আগে না বৃষ্টি হলে বেশ ভালো লাগতো, সামনে এখান দিয়ে না পাহাড় দেখা যায়, বাট এখন যেহেতু সব বিল্ডিং হয়ে গেছে কিছুই দেখা যায় না। মানে সামনে তোমাদের যে ব্যাক ক্যামেরা করে দেখাবো সেটাও হয় না, একটু আধটু দেখা যায়, তোমাদের সাথে সেটা দেখাচ্ছি। এখন পাহাড় দেখতে পারবে না, বিকজ এখন আকাশ এরকম ক্লিয়ার নেই। তো বাট আমি অন্য রুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা কীরকম। আর ওই রুমে গিয়ে বেশি কথা বলতে পারবো না, বিকজ শুভ এখন ওই ঘরে অফিস করছে। তো আমি এই ঘরে এসেছিলাম, ভাবলাম যে কাজ করছি, তারপর দেখলাম না এসে ইউটিউবে ভিডিও দেখছে, আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছে, সামনেই কাজ করছে। তো যাই হোক, একে ইগনোর করে চলো বাইরেটা দেখাই তোমার। চলো, যেহেতু তোমাদের বলছিলাম যে সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এই জায়গাটা, আগে আমরা এই জায়গাটা দিয়ে পাহাড় দেখতাম, বাট এখন তো দেখতে পারবে না। আর এই হচ্ছে বাইরের দিকে, আর এখানে আমাদের ছোটো 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 গাছপালা আছে, খুব একটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না এই কারণেই, কারণ যেখানে দেখাবো সেখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলবে, সো ওরকম দেখতেই পাচ্ছ পুরো নোংরা হয়ে আছে, ঠিক আছে। তো চলো, দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর ইভিনিং বলো বা মর্নিং বলো, আমরা এখানে বসি, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা আছে, তো আমরা এখানটা বসে এনজয় করি, এখানে বেশ মাঝে মাঝে সুন্দর হাওয়া দেয়। তো এখন এতটাই বৃষ্টি হয়েছে সব ভিজে গেছে, এখানে যে আমাদের আর্টিফিশিয়াল গ্রাস আছে সেটাও ভিজে গেছে, চেয়ার দুটো ভিজে গেছে, তো এখন তার বসাও যাবে না, প্লাস ও এখন কাজ করছে। তো দেখা যাক বৃষ্টিটা একটু কমলে বা এই জায়গাটা একটু ক্লিন করে আমরা বসতে পারি, 2 কাপ চা নিই।
চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়লাম চা খেতে। ভাবলাম বেশ ব্যালকনিতে বসে চা খাবো, কিন্তু যা গরম হবে না, প্লাস বৃষ্টিও বন্ধ হয়ে গেল। তাই আমি পাখার হাওয়া খেতে খেতেই চাটা এনজয় করা যাক। চা ইন জেনারেল আমি এরকম খাই না, বাট আজকে এরকম মুড হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি দেখে যে একটু খাই, কিন্তু বৃষ্টিই বন্ধ হয়ে গেল। যাই হোক, এখন এই চাটা খাবো, একটু চার্জ হয়ে নিই, প্লাস আমার যে লাইভ আছে সে সমস্ত জিনিসগুলো এখন সর্ট করব। এখন বহুত কাজ আছে এখনও, তারপরে জিনিসগুলো সর্ট করব, তারপরে লাইভ করব 1 ঘন্টা, বুকিং নেব। তা এখন 3-4 ঘন্টা তো এরকমভাবেই কেটে। তো দেখতেই পাচ্ছ, জাস্ট লাইভটা শেষ করলাম। ভেবেছিলাম লাইভ স্টার্ট করার সময়তেও তোমাদেরকে দেখাবো, যখন রেডি হয়েছিলাম অন্য ড্রেস পরেছিলাম, বাট তখন টাইম হয়নি, খুব উল্টোপাটা ছিল, প্লাস কারেন্ট যাচ্ছিলো আসছিলো এইসব হচ্ছিলো। তো এই যে সমস্ত কালেকশন দেখানো হয়ে গেছে, এখন নিজে গোছানো চলছে, ওমকে হেল্প করে দিচ্ছে গোছাতে। আমিও এবার গোছাবো জামাগুলো, যার যার বুকিং এসছে সেগুলোও দিতে হবে। আর এই হচ্ছে ব্যাপার, এবার এগুলো সব গোছাবো। এখন বাজে 9:10, তো খাবো। এখনও খেতে খেতে 1 ঘন্টা লেট আছে। আজকে রাজমা হয়েছে, যে মাই বানিয়েছে রাজমা, তো খাবো, তাও তোমাদের দেখাবো যে কী কী খাচ্ছি না খাচ্ছি, ঠিক আছে। তো আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর এখন প্রায় 11টা বাজতে এসছে। এবারে আমরা শুয়ে পড়বো, বাট শোয়ার আগে মুখে যে সমস্ত মেকআপ টেকআপ আছে সেগুলোকে তুলতে হবে, তুলে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমি মোটামুটি 11:30টার ভেতরে ঘুমিয়ে যাই, কারণ খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠি। তো লাইভ টাইভ করে বুকিং দিয়ে একটুখানি ডিনারটা করে আমরা টিভিও দেখছিলাম। তো তাও মাঝখানে এতবার আজকে কারেন্ট এসছে। তো যাই হোক, এবার আমরা যাই শুয়ে পড়ি, মুখে মেকআপটা তুলে, আর কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে 7টা। আমার মর্নিং অবশ্য আই থিঙ্ক 5:30তেই হয়ে গেছে। উঠে পড়েছিলাম, আমি এমনিই খুব তাড়াতাড়ি উঠে যাই। তো উঠে যা যা কাজ ছিল, ডাস্টিং, পোছা অ্যান্ড এভরিথিং সব কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট সবজি কাটতে বসবো। এত তাড়াতাড়ি অনেকেই ভাবতে পারো এত সকালে সবজি কেটে কী হবে। অ্যাকচুয়ালি আমার যে দুপুরে মানে লাঞ্চের যে সমস্ত প্রিপারেশন আমি একদম সকালেই করে রাখি, বিকজ এই গরমকালে না খুব অসুবিধা হয়ে যায়। একদম ওই 10টা-11টার দিকে করতে পুরো ঘেমে যায়, হয়ে যায়। তো সকাল সকাল একটু ওয়েদারটা ভালো থাকে, তার জন্য সকালেই পুরো লাঞ্চের প্রিপারেশনটা করে নিই। আর ব্রেকফাস্ট তো আমরা 10টার সময়তে করি। তো সেই সমস্ত কমপ্লিট করে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে যায়, তারপরে আর সেরকম রান্নার ঘরের দিকে সেরকম আর আসা হয় না। তো চলো দেখি আজকে কী কী রান্না হবে সেটার একটা প্রিপারেশন নিই। তো রান্না তো করবো বললাম, কিন্তু কি বানাবো সেটাই এখনও মাথায় আসছে না। তো এই কথা ভাবতে ভাবতে আমি পুরোনো দিনের কথা কিছু ভাবি, যে যখন বিয়ের আগে আমার মা হোক বা আমাদের বাড়িতে যে মাসি আছে রান্না করে, যদি কোনো কিছু খাবার রিপিট হতো, আমরা বলতাম তোমরা কি আর অন্য কিছু করতে পারো না। নাও আমি রিয়েলাইজ করি কি ইটস ভেরি ডিফিকাল্ট। রান্না করাটা যত না ডিফিকাল্ট, তার থেকে এটা ডিফিকাল্ট যে কি রান্না আজকে হবে আর সেটাকে নিয়ে 3 বেলা ভাবা। তো যাই হোক, এখন সেই পরিস্থিতিতে আমি নিজে পড়ে বুঝতে পারছি। তো আমি ভাবলাম ফ্রিজে লাউ ছিল। আর একটা কথা বলে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেজিটেবলস আর রিয়েলি ফ্রেশ, খুব দেখবে জুসি হয়, ঠিক আছে, কিন্তু এইখানকার সবজি একদমই ওরকম না। খুব রুক্ষ ওয়েদার যেহেতু এখানে, তো এখানকার সবজি টবজিও সেরকমই হয়। যেমন আমি মানে যখন যদি লাউয়ের কোনো তরকারি করি, আমাদের ওখানে দেখবে লাউ দিয়ে প্রচণ্ড জল বেরোয়, বাট এখানকার লাউ দিয়ে কোনো রকম জল বেরোয় না, উল্টে সেটাকে সেদ্ধ করার জন্য জল দিতে হয়। তো দিস ইজ দ্য ডিফারেন্স। আরও অনেক কিছু আছে এরকম সবজি। তো আজকে ভাবছি একটা লাউয়ের তরকারি করব আর একটা এগ কারি করব। বেশি রান্না করা হয় না, কারণ সবাই আমরা 4 জনের মানে মানুষ আর কি বাড়িতে, তো বেশি কেউই আমরা খাই না। আর এই গরমকালে কেউই বেশি খেতে পারে না। 2টো সবজি এক্সট্রা হয়ে গেলে সেটা আবার ফ্রিজে ঢোকে, তো সেই নেক্সট আবার বাসি খাওয়া হয়। বাসি খাওয়াটাও উচিত না কারুরই। তো দ্যাটস ওয়াই একদম অল্প রান্না হয়, যে যেটুকুনি খেতে পারবে, কারণ বাড়িতে কেউ বেশি খাওয়ার মানুষ নেই আমাদের। তো চলো এটা কাটা যাক। তো এখন স্টার্ট করে দিয়েছি রান্না করাটা।
ঠিক আছে, আজকে যে রেসিপিটা করছি, লাউ দিয়ে যে রেসিপিটা করছি, দ্যাটস ডিফারেন্ট। এটা একটু নন বেঙ্গলি টাইপের ডিশ হচ্ছে। এটা আমরা যেরকম বাঙালিটা যেভাবে খাই ঠিক সেভাবে না। এর ভেতরে তোমার পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা সব গেছে, আর জিরেতে ফোড়ন, মানে জিরে ফোড়ন দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে এতে শুকনো যে তোমার মশলাগুলো আছে সেগুলো যাবে, তারপরে টমেটো যাবে, সেটা ভালো করে যখন একটু কষে যাবে তারপরে লাউ দিয়ে সেটা প্রেশারে সিটি দেওয়া হবে। এখানে প্রেশারে সিটি দেওয়া এই কারণেই হচ্ছে, এখানকার লাউ যেরকম তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম সেদ্ধ হতে চায় না, তো দ্যাটস ওয়াই করছি। আজকে পুরো রেসিপিটা ভালো করে দেখাতে পারছি না, নেক্সট দিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো, কারণ আজকে আমি আগে ট্রাই করে দেখি যে এই রেসিপিটা হিট অর মিস, তো সেটা দেখাবো তোমাদের। তো এখন প্রায় 9:30 বেজে গেছে, লাঞ্চের পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব, স্নান করব, স্নান ধান করে দেন ব্রেকফাস্ট করে নেব। এত গরম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কি অবস্থা। রান্নাঘরে লাইটের একটু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই হতে পারে একটুখানি তোমাদের অসুবিধা হতে পারে দেখতে আর কি। তো যাই হোক, কিছু তো করার নেই ওখানে, আর প্লাস এতটাই গরম, বেশি যে লাইট জ্বালাবো তারও উপায় নেই। তো যাই, এখন গিয়ে স্নানটা করে নিই ঝটপট, দেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো স্নান করে আমি এসে গেছি, স্কিন কেয়ারের আধা ডান, জাস্ট সানস্ক্রিনটা লাগাবো। জাস্ট চটপট করে আমাকে এবার ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ আজকে ব্রেকফাস্টে অনেকটা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি স্কিন কেয়ারটা করে এবার যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট তো বানিয়ে নিয়েছি, বানানো সেরকম কিছুই ছিল না, পিনাট বাটার অ্যান্ড ব্রেড, আর সাথে হচ্ছে প্রোটিন পাউডার, দ্যাটস ইট। আর এও তাই খাচ্ছে, মা বাবার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এরকমই মানে আনফিল্টার্ড লাইফ, এটাই আমাদের। সবসময় সেজে গুজে থোড়েই থাকবো, আমারও চোখের তলায় ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে, ও দেখা যাচ্ছে, তো এইরকমভাবেই আসছি ভিডিওতে। তো ব্লগ মানেই তো তাই, তাই না? তো যাই হোক, এবার ব্রেকফাস্টটা শেষ করে নিই, আর এখানেই ভিডিওটা কিন্তু আজকে শেষ করছি, এরপরে এডিটিংয়ে বসবো। তো আজকের মতন এইটুকুনি। যদি আমাদের এই ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।